হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানটায় দেখো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে। আর চোখগুলি না আমার আজকে ভীষণ চুলকাচ্ছিল আর জ্বালাও করছিল, কেন জানি না এমনটা হচ্ছিল। আর আমি এখন দুধটা একটু রান্না করে নিচ্ছিলাম, কারণ দুধ যে দেয় উনি আগের দিন বিকেলবেলা দুধটা দুপুরবেলা দুধটা দিয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল। তো সকালবেলা একটু গরম করে নিচ্ছে, কারণ যদি ছেলে খায় তো খাবে, না হলে থাকবে, আবার সন্ধ্যার সময় একটু গরম করে ওকে দেবো। আর দুবেলাও খেতে চায় না, একবেলাই অনেকটা জোর যা করে খাওয়াতে হয় আর কি, এমনটাই। কিন্তু আবার না হলেও চলে না। আর এখানে জল আমি একটু গরম করে তারপর মিশিয়ে খাবো আর কি। একটু করে গরম জল নিয়েছি, তারপর এটার সাথে ঠান্ডা জল মিশিয়ে তো সকালবেলা একটু খাই আমি। আর এখানটায় দেখো সবজিগুলি কাটা আছে, রান্না হবে হচ্ছে এই যে চানাগুলি দেখছো এগুলির বড়া করা হবে, ভাজা বড়া। আর টমেটোর চাটনি আর শিমগুলি দিয়ে ভর্তা করা হবে, এমনটাই করা হবে। তো আমি এদিকটা ঘরটা একটু মুছে নিচ্ছি সকালবেলা, কারণ ছেলে একটু নোংরা করে ফেলেছে ঘরটা, তো সকালবেলা মুছে নিচ্ছি। তারপর আবার দুপুরবেলা তো আবার স্নানের আগে মুছতেই হবে। আর বাচ্চা থাকলে তো এরকম কয়েকবার মুছতেই হয়। আর এখানটায় দেখো ছেলে না এই ওয়াশিং মেশিনের সুইচগুলি নিয়ে খেলা করবে। ও ওর হচ্ছে এগুলি খেলার জিনিস, ভয় নেই ওর একদম, না করলেও এটা করে। আর এখানটায় দেখো চানাগুলিকে পেস্ট করা হয়েছে মেশিনে, আর এদিকটায় ভাত হচ্ছে। আর আমি ছেলেকে নিয়ে বসেছি একটু ওকে পড়ানোর জন্য, কারণ সামনেও স্কুল শুরু হয়ে যাবে। তো স্কুলে যাওয়ার আগে একটু না একটু তো কিছু শিখতে হয়, তো ও তো একদমই পড়াশোনা করে না। আর আমি অতদিন ওকে এতটা চাপও দিইনি যে পড়তে হবে, এমনটা করতে হবে, কিংবা দিইনি, কারণ বাচ্চা মানুষ এতটা চাপ দেওয়া উচিত না। কিন্তু এখন একটু অভ্যাসে আনছি যে একটু পড়াশোনা করতে হবে, এই ব্যাপারটা একটু অভ্যাসে আনার চেষ্টা করছি। কিন্তু ও মুখ দিয়ে একটা শব্দ বার করবে না, আমিই পড়তে থাকি, যেমন মনে হচ্ছে আমিই পড়াশোনা করব, ও বসে বসে থাকবে। আর দেখো এদিকে চানাগুলির মধ্যে দেওয়া হয়েছে ধনেপাতা, লবণ, তারপর হলুদ গুঁড়ো দিয়ে এগুলিকে ভাজা হবে। গরম গরম সকালবেলা গরম গরম খেতে একদম ভালোই লাগে। আবার যখন রাতের বেলা খাবো তখন আবার গরম করে নেবো আর কি, কারণ গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। আর এখানে মা মেখে টেকে নিচ্ছে, নিয়ে তারপর বড়া করবে। আর এদিকটা রান্নার কাজটা মাই সামলায় সকালবেলা, কারণ আমি তো ছেলের সাথে থাকি ওকে দেখাশোনা করার জন্য, এইভাবে টুকটাক কাজ করতে থাকি, কাপড় চোপড় ধোয়া এটা সেটা। তো রান্নার কাজটা এখন অবধি মাই সামলায়, মানে এমনটাই করতে হচ্ছে। আর এখানে দেখো একটু হলুদ দিয়ে দিয়েছে, মার মনে নেই ভাজাটার মধ্যে হলুদ মাখাটার মধ্যে হলুদ দেওয়ার। তো এখন একটু হলুদ দিয়ে দিল তেলের মধ্যে। খেতে বেশ ভালোই লাগে। আমি আগে কখনো এমনটা খাইনি। এখানে এসেই ফার্স্টটা টাইম ট্রাই করেছি চানা বড়া। এমনিতে তো অনেক ডালের বড়া খেয়েছি, কিন্তু চানা বড়াটা ফার্স্ট টাইম আমি এখানেই খেয়েছি। যখন ও আমি প্রেগন্যান্সি পিরিয়ড থেকে শুরু করে একদম ও ৩ বছর বয়স হওয়া অবধি তো স্কুল থেকে চানা দিত, তো তখন মা কী করতো, অনেকগুলি চানা নষ্ট হয়ে গেছে, তো বাকিগুলো দিয়ে এমনটা বড়া করে ফেলতো আর কি। এই রেসিপিটা মাও নতুনই শিখেছে। আর এখানে দেখো লেখা করছে, লেখা আমি বলছি যে একটু ধরে লিখে লেখা শিখিয়ে দিই, না ও নিজে নিজে লেখা করবে। তো আমাকে বলছে এখন পড়া করব না, লেখা করব না, আমি একটু ড্রয়িং করব। তো আমি এখানে একটা ফুল এঁকে দিয়েছি যে না ড্রয়িংই কর, তবু একটা না একটা নিয়ে বসে থাক, দুষ্টামিটা কম কর। কিন্তু নাও তো দুষ্টামি করবে, বলছে কি আমি আঁকবো, তারপর আমাকেই বলছে আবার ড্রয়িং করার জন্য। ও হচ্ছে টিচার, আমি হচ্ছে স্টুডেন্ট, এমনটাই হচ্ছে ব্যাপার আর কি। তোমাদের কার কার ঘরে এমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের একটু সাপোর্টের আমার দরকার, প্লিজ তোমাদের বোনকে একটু সাপোর্ট করো। আর এখানটায় দেখো ভাজা হয়ে গেছে, তো সকালের খাওয়া দাওয়া হবে। তো বর এখানে খাবার খাবে, কারণ ও তো আবার বাজারে যাবে, তো এখনও খাবার খেয়ে নেবে। তো এখানে হয়েছে কালকের একটা সবজি ছিল, পেঁপে, সয়াবিন, আলু, আর এখানে শসা আর ভাত। আর এই যে দেখো হঠাৎ বিপদ কার যে কোন সময় আসে কেউ বলতে পারে না। আর এখানটা দেখছো তো এখানে একটা ঘর তোলা হচ্ছে, যারা আমার ভিডিওটা আগে দেখেছো তারা দেখতে পাবে যে এখানে আমাদের বাড়ির সামনে ঘর তোলা হচ্ছে। তো ঘর যে তোলা হচ্ছে, এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটার মধ্যে সিমেন্ট ভর্তি ছিল, আর এখানে একটা গর্ত করা হয়েছে। তো এই গর্তটার মধ্যে দুজন লোক ছিল, আর ঘরটা হঠাৎ করে ভেঙে ওই লোকগুলির উপর সিমেন্টের বস্তা পুরো পড়ে একদম লোকগুলিকে দেখে একজনকে দেখা যাচ্ছিল, কিন্তু আরেকজনকে দেখা যাচ্ছিল না। মানে
একটুর জন্য প্রাণে বেঁচে গেল একজনের যান, মানে কি বলবো, এত বড় একটা দুর্ঘটনা, মানে চোখের সামনে দেখে না মানে শরীরটা ভীষণ খারাপ করে নিয়েছে। আর দেখো দুপুরবেলা ছেলেও আজকে দুপুরবেলা ঘুমায়নি, মানে এত বড় একটা দুর্ঘটনা, মানে কিসের যে মানে কি থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ করে একটা শব্দ পেলাম যে মানে কিছু হয়েছে। দৌড়ে গিয়ে দেখি কি মানে এরকম অবস্থা, মানে এত ভয়ানক একটা ঘটনা। মানে যে লোকটা না মানে বস্তার নিচে ছিল ওনার হাত ভেঙে গেছে, বলছে কি এমনিতে মানে ভালোই আছে, হাতটা গুঁড়ো হয়ে গেছে, মানে একজন ঠিকই আছে ভালোই আছে, একজনের কোনো কিছু হয়নি, আর একজনের মানে হাতটা ভেঙে গেছে, মানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। আর এখানটা দেখো সন্ধেবেলা এসেছে হচ্ছে ছোট্ট অতিথি আমাদের দাদার সাথে খেলা করার জন্য। তো মন মেজাজটা তো মানে ভীষণই খারাপ ছিল, আর আমার না দেখে ওই সিচুয়েশনটা পুরো হাত পা কাঁপছিল। মানে তো এখন ও এসেছে, একটু মনটা মানে একটু হালকা লাগছে একটু, মানে দেখো যাদের ঘরে বাচ্চা আছে না তাদের মানে যতই শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক একটু না একটু মানে বাচ্চাদের সাথে যখন তুমি খেলা করবে বা ওদের সঙ্গে যখন থাকবে তখন মন মেজাজটা একটু না একটু মানে ভালো হয়ে যায়। তো এসেছে এখন মন মেজাজটা একটু মোটামুটি ভালো হয়েছে, মানে মন তো যেমন তেমনই, মানে ভয় ঢুকে গেছে আর কি ভিতরে, যে মানে একটা সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন একদম ঘরের পাশে। আগে আমি কখনো এমনটা দেখিনি। হঠাৎ করে যে কি থেকে কি হয়ে গেল আর কি। আর এখানটা দেখো আজকেও মেয়ে সেজে এসেছে, মানে বোনও সেজে এসেছে। ওর মা ওকে একটা মেয়ের ড্রেস পরিয়ে দিয়েছে। চুল-টুল একদম মেয়েদের মতো বেঁধে দিয়েছে। তো দাদার সঙ্গে এখন খেলা করছে। তো খেলা করে আবারও চলে যাবে বাড়িতে। মানে একটুর জন্য দাদার সাথে খেলা করতে আসে। রোজ দিন আসে না, মাঝে, মাঝে আসে আর কি। দেখো কি সুন্দর খেলা করছে। তো আমার কাছে চলে আসলো। আর এখানটায় সন্ধ্যাবেলা বর বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে ক্যাপসিকাম। এগুলো হচ্ছে কি খাবে মানে বুঝতে পারছি না কেন নিয়ে এসেছে এগুলো, তো মানে একমাত্র আমি চাউমিনে দিয়েই খাই। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে মানে এগুলিকে তোমরা কে কি বলে জানো, আমরা বলি উস্তা। উস্তাই বলা হয়। তো উস্তাগুলো এতটা ভালো ছিল না, বেছে-টেছে তারপর কাটতে হবে আরকি। রাতের বেলা তো বুঝতে পারিনি ওকে দিয়ে দিয়েছে। মানে এর জন্য সবজি বাজারটা দিনের বেলা করাই ঠিক। রাতের বেলা তো মানে অন্ধকার থাকে, এতটা দেখা যায় না। সব দোকানের লাইট তো সমান থাকে না। আর এখানটায় দেখো ছেলে এগুলিকে নিয়ে খেলা করছে। ওকে না করা হচ্ছে যে এটা এমনটা করো না, নষ্ট হয়ে যাবে, না এগুলি দিয়ে খেলা করছে। ও এদিকটা তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমার, এখন আমি খাচ্ছি। মানে ছেলে আর ছেলের বাবার খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খাচ্ছি। তো বর বলছে কি খাচ্ছ, দেখিয়ে দাও যে কি কি রান্না হয়েছে। এখানে সিমের বাটা, তারপরে ভাজা বড়া, আলুর ঝোল, আর এখানে হচ্ছে টমেটো চাটনি। তো আমি দেখিয়ে দিলাম যে কি কি খাওয়া মানে রান্না হয়েছে আজকে। তো এগুলি দিয়ে হচ্ছে রাতের খাবার। হ্যাঁ, দুপুরবেলা তো এই ঘটনার পর আমাদের এতটা খাওয়া-দাওয়া মানে ভালো করে হয়নি। মানে যতটুকুই খেয়েছি মানে খাইনি এমনটা বলব না, খেয়েছি কিন্তু মানে কোনরকম খেয়েছি আরকি। এখন তো খাওয়া-দাওয়া মানে হয়ে গেলে আবার আমরা মানে ঘুমিয়েও পড়বো। মানে দুপুরবেলা এমনি তো ছেলে ঘুমায়নি, তো ছেলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে ভাত খেয়ে। এখন আমরাও ঘুমিয়ে পড়বো, রাত হয়ে গেছে। আর মানে আমি এখানে ওই ঘটনাটার কথাই বলছি বরকে, তো ও তো বাড়িতে ছিল না। মানে দুপুরে এসেছিল, ঘটনার পর এসেছিল। তো এই ঘটনাটার কথাই বলছি যে মানে কি হতো আজকে যদি মানে কিছু হতো, মানে কি হতো আমাদের ঘরের একদম পাশে, মানে এত কাছ থেকে আমি এমন কোনো বড় ঘটনা দেখিনি। মানে যে লোকটা না মানে একদম নিচে ছিল, একদম বস্তার নিচে ছিল, ওনাকে দেখাই যাচ্ছিল না। যখন অনেকগুলি বস্তা সরানো হয়েছে না তখন উনি একটা শব্দ মুখ থেকে বের করেছিল যে আল্লাহ। তখন বোঝা যাচ্ছিল যে না উনি বেঁচে আছে, মানে এমনিতে তো মানে ধরে নিয়েছিল যে উনি মারা গেছে, এমনটাই আর কি। তো এখানে বলছি কি যে যাই ক্ষয়ক্ষতি হয়েছে, যদি মানে যারা এখানে মানে বাড়ি করছে ঘর করছে ওনারা যদি, যেহেতু ওনার হাত ভেঙে গেছে আর কখনো উনি কাজ করে খেতে পারবে না, তো ওনাকে যদি কিছু টাকা দিয়েও দেয় ওনাদের কোনো ক্ষতি হবে না, যেহেতু গরিব মানুষ পেটের জন্যই তো মানুষের সব কিছু করে। তো ওনাকে যদি কিছু টাকা দিয়েও দেয় কোনো ক্ষতি হবে না। যদি আমরা হতাম অবশ্যই দিয়ে দিতাম, কারণ উনি তো আর কখনো মানে কাজ করে খেতে পারবে না, তো ওনার সংসারটা কে চালাবে, এমনটাই আর কি। যে মানুষ তো যা করে নিজের পেটের জন্য করে, সংসারের জন্য করে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে।